আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি মঙ্গলবারে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই গোপন আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, মঙ্গলবারে সূরা ইখলাস ও ইস্তেগফারটি কী নিয়মে পাঠ করিলে, কতবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি মঙ্গলবারে রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস ও ইস্তেগফার এই নিয়মে পাঠ করে আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের এই আমলটি করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে গায়বীভাবে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেন, এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে গায়বীভাবে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। এছাড়াও অনেক সাহাবা ইকরামদেরকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের দুইটি উঠান ছিল। একটি ছিল গম শুকানোর জন্য আর অপরটি ছিল যব শুকানোর জন্য। মহান আল্লাহ তাআলা সেই দুইটি উঠানের উপর 2 খণ্ড মেঘমালা পাঠালেন। 1 খণ্ড মেঘমালা সে গমের উঠানের মধ্যে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্য মেঘমালাটি অপর উঠানের মধ্যে এমনভাবে রৌপ্য বর্ষণ করল যে সেটিও পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুস্তাদরাকে হাকিম, হাদিস নং 4115। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আইয়ুব আলাইহিস সালামের নিকট এসেছিলেন এবং তিনি সেগুলি সংগ্রহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছিল। এমন্ত অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করেন। তিনি সেগুলি মুঠি মুঠি করে তার কাপড়ে জমা করছিলেন। বুখারী শরীফ, হাদিস নং 7493। সম্মানিত ভিউয়ার্স, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন দোয়া পাঠ করার কারণে এবং কোন আমল করার কারণে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং সূরা ইখলাসের কোন আমলটি করিলে আল্লাহ তাআলা অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ইখলাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সূরা। আমি আশা করছি আপনারা সকলেই সূরাটি জানেন। তারপরেও আমি সহিশুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাবো। আপনারা আমার থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে সূরা ইখলাস মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে 1 গ্লাস পানি সংগ্রহ করতে হবে। আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই 1 গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন। আপনাদেরকে বেশি কিছু করতে হবে না। শুধু আমি যে নিয়ম বলে দেব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সূরা অর্থাৎ সূরা ইখলাস পাঠ করে আমল করবেন। তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আপনাদের সকল অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন। অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন,
আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ভরসা করে, তাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং আল্লাহ তাআলা তাদের মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আমাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ তাআলা তার নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে গায়বীভাবে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন। কারণ এটি কোনো সাধারণ আমল নয়, বরং এটি হচ্ছে সূরা ইখলাস ও ইস্তেগফারের আমল। এই সূরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন। আর আমলটি করতে হবে রাতে ঘুমানোর পূর্বে, যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সহজভাবে সূরা ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কী নিয়মে কতবার সূরা ইখলাস পাঠ করতে হবে ও কোন ইস্তেগফারটি পাঠ করতে হবে সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে সূরা ইখলাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। এই সূরার ফজিলত সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। সূরা ইখলাস পাঠ করে আমল করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তারপর আমি আপনাদেরকে জানিয়ে দেব মঙ্গলবার রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস কতবার পাঠ করিলে এবং কোন ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন এবং সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সেই সম্পর্কে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পাঠ করতে শোনেন। অতঃপর সকাল হলে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একথা শুনে বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআন মাজিদের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং 5013। অন্য এক হাদিসে বলা হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 774। অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, সূরা ইখলাস পাঠ করে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিলাওয়াত শুনে বললেন, ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন, জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জামিয়া তিরমিজি হাদিস নং 2897। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, কোনো ব্যক্তি যদি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাস পাঠ করে আমল করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বসেছিলাম। এমন সময় এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক ভাই এ সূরা অর্থাৎ সূরা ইখলাসকে পড়তে ভালোবাসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার ভাইকে গিয়ে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদে বাজ্জার হাদিস নং 6731। সম্মানিত ভিউয়ার্স, এই সকল হাদিস শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ইখলাস যে নিয়মে পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পাঠ করবে, তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তবে ঋণ থাকলে তা মাফ হবে না।
নাউজ বিল্লাহি মিন জালিক। তিরমিজি শরীফ হাদিস নং 2898। সম্মানিত ভিউয়ার্স, ঋণ হচ্ছে এরকম মারাত্মক জঘন্য একটি কাজ। এই ঋণের কারণে মানুষ চিন্তায় পেরেশানে অসুস্থ হয়ে যায়। মানুষের যখন ঋণ থাকে তখন মানুষ অনেক খারাপ কাজ করতে বাধ্য হয়। ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ চুরি ডাকাতি, মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজ করতে বাধ্য হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনাকে ঋণ ও অভাব থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান দিক দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2159। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা শুনে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যত বেশি বেশি সূরা ইখলাস পাঠ করব, আল্লাহ তাআলা আমাদেরকে তত বেশি নিয়ামত দান করবেন। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, এক সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার সূরা ইখলাস পাঠ করেন। সাহাবীরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এইরূপ করেছে। সাহাবীরা যখন তাকে জিজ্ঞেস করলেন, তখন সেই সাহাবী জানালেন, এই সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, তাই আমি এই সূরাকে ভালোবাসি। অতঃপর সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এই কথাটি জানালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 7375। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ভালোবাসেন, সেই ব্যক্তির কি আর কোনো চিন্তাভাবনা, দুশ্চিন্তা, পেরেশানি থাকতে পারে? কখনোই না। বরং আল্লাহ তাআলার নিজ কুদরত দ্বারা তাকে সাহায্য করবেন, তাকে সমস্ত রকমের বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্ত করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে গায়বীভাবে তাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাসের এ সকল ফজিলত শুনে বুঝতেই পারতেছেন যে সূরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সূরা। তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের অভাব, অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এমনকি এক সাহাবী নিজেও সূরা ইখলাসের আমল করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সূরা ইখলাসের এই ছোট্ট আমলটি সম্পর্কে জানিয়ে দেব। তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য ভালোভাবে ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে সকালে ফজরের নামাজ ও রাতে আশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, আর মেয়েরা ঘরেই আদায় করবেন। তারপর আপনারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র গ্লাস নেবেন। সেই গ্লাসে 1 গ্লাস পরিষ্কার পবিত্র পানি নেবেন। তারপর আপনারা পাক পবিত্র একটি স্থানে বসে একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি পরিমাণ পুরস্কার দান করেন, তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং ৭০। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনি যথেষ্ট হবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরা তালাক আয়াত নং ২ থেকে ৩। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতি অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও বান্দা যদি তাওবা ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করাকে আবশ্যক করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেন, তার সমস্ত বিপদ-আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব মঙ্গলবারের রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস ও ইস্তেগফারের যে আমলটি করিলে আল্লাহ তাআলা আপনার অভাব, অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার জন্য অবশ্যই আপনাকে ওযু করে পাক পবিত্র হয়ে তারপর আমলটি করতে হবে। প্রথমে আপনি একটি বিশেষ ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি আপনারা ২১ বার পাঠ করবেন। এরপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তেগফারটি ১০০ বার পাঠ করবেন। এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি ১০০ বার পাঠ করবেন। এরপর আপনারা আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মধ্যে আরও একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি হচ্ছে রিজিক বৃদ্ধি হওয়ার দোয়া এবং ঋণ থেকে মুক্ত হওয়ার দোয়া। এরপর আপনারা আবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। এরপর আপনাদের কাছে যে গ্লাসটি আছে, সেই গ্লাসের মধ্যে ৩টি ফু দিয়ে ৩ শ্বাসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটি পান করে নেবেন। এভাবে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব, অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ। এছাড়াও ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার সূরা ইখলাস পাঠ করে নেবেন। এটিও খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ইখলাস ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা, অভাব, অনটন ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।